ভগবানের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখলে তিনি সব কিছু দিয়ে ভরিয়ে দেন। কোনো কিছুর অভাবই তিনি হতে দেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিজ বং কথা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের সকলের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন, যার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। 27শে অক্টোবর ছিল অনির বাড়ির গৃহপ্রবেশের পুজো এবং 26 অক্টোবর আমরা পুজোর আগের দিন কিছু প্রিপারেশন করছিলাম, ঘরে আলপনা দেয়া এবং কিছু ডেকোরেশন। বাড়ির বড়রা বিভিন্ন রকম কাজে বিভিন্ন দিকে ব্যস্ত ছিল। আমি আর গার্গী, আমাদের দুজনের উপর দায়িত্ব পড়েছিল আলপনা দেওয়ার। আগের দিন সমস্ত রকম কাজ শেষ করে খাওয়া দাওয়া করে গল্প করে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, বাট স্টিল পরের দিন সকাল সকাল সবাই উঠে পড়েছিল। আমি যদিও সবার লাস্টে উঠেছিলাম, বাট সবাই আগে উঠে পড়েছিল। তো অনি এসেছিল আমাকে ডাকতে, আর ঘরে হালকা ফুলকা ডেকোরেশনের জন্য বাবা একজনকে বলেছিলেন, তো তিনি ডেকোরেশনের কাজ করছিলেন। এবং তারপরেই আমি চান করে রেডি হইনি। প্রথমে আমি পরেছিলাম একটা স্যুট, বিকজ প্রথমে ছিল কিছু কাজ, যে দায়িত্বগুলো মা আমাকে দিয়েছিল। ঠাকুর মূর্তিগুলো পুজো করে প্রতিষ্ঠা করার আগেই মালাগুলো পরিয়ে দিতে বলেছিল মা আমাকে, কারণ ওখানে ঠাকুরগুলো রাখা হয়ে গেলে আর ছোঁয়া যাবে না। অনিমেষের গ্রামের বাড়ি থেকে নারায়ণশিলা আনা হয়েছিল, যেটা ওদের বাড়ির ঠাকুর। তো পুজোর কাজ মোটামুটি আস্তে আস্তে শুরু হচ্ছিল এবং আমি আর বাবা বসে বসে দেখছিলাম কতদূর কি হচ্ছে না হচ্ছে। আর টুকিটাকি এদিক ওদিক কাজও করছিলাম দৌড়ে দৌড়ে। তাই মা এক ডাক দিতেই আমি আবার উঠে চলে যাই, কারণ আরও ছোট ছোট কিছু কাজ ছিল। হেভি কাজ কিছুই করিনি, বাট টুকিটাকি যেগুলো দরকার হয় ছোটোখাটো মা আমাকে বলেছিল, সেগুলো আমি করে দিচ্ছিলাম জাস্ট। এখানে করা হচ্ছিল পুজোর জোগাড়। সবাই বিভিন্নজন বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিল, সবাই কিছু না কিছু দায়িত্ব পালন করছিল। তো তারপরে বাড়ির পুজো সেটা স্টার্ট হয়ে গেছিলো। এখানে আমাদের বাড়ির ঠাকুর মন্দিরটা প্রতিষ্ঠিত করা হচ্ছিল এবং বিভিন্ন রকমের নিয়মকানুন সব পালন হচ্ছিল। তো রিচুয়াল স্টার্ট হওয়ার আগেই আমি রেডি হয়ে চলে এসেছিলাম, কারণ একে একে গেস্ট আসা স্টার্ট করলে তারপর আমি আর রেডি হওয়ার টাইমই পাবো না। পুজোর নানান রিচুয়ালসের মাঝে আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে গেলেও আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু তার কাজ একদম ভালোভাবে করেছে। গোটা অনুষ্ঠানের খুব সুন্দর সুন্দর ক্লিপস নিয়েছে, যার জন্য আমি ব্লগটা বানাতে পারছি বা দিতে পারছি, কারণ আমার ফোন আমার হাতে একদমই ছিল না, তার কাছেই ছিল। তো চলো তোমাদেরকে আমার অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে দিই। অ্যাসিস্ট্যান্টও রেডি হয়ে চলে এসছে। বেচারা সকাল থেকে অনেক কাজ করেছে, না সকাল থেকে বললে ভুল হবে, আগের দিন থেকে ওর প্রচুর দায়িত্ব ছিল, প্রচুর কাজ করেছে এবং তাই ওর রেডি হতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল। যতক্ষণ বাড়ির পুজো চলছিল আমি, অনি, মা, বাবা কেউই খাইনি, বাট বাড়ির পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমি, অনি আর বাবা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বাট মা যতক্ষণ না হোম টোম সব কমপ্লিট হয়েছে ততক্ষণ কিছু খাইনি। এবং সব রিচুয়াল শেষ করে হোম পুজো সব শেষ করে তারপরে লাস্টে দুপুরে প্রায় ওরা 3টে 3:30 এমনি দিকে খেতে বসেছিল। মূর্তি এবং বাড়ি প্রতিষ্ঠার পুজো শেষ হওয়ার পর শুরু হয়ে গেছিল যজ্ঞ, আর আমরা সবাই বসেছিলাম যজ্ঞের কাছেই। সেদিন ওয়েদারটাও খুব গরম ছিল, প্লাস যজ্ঞের আগুনের ভাবটা যা লাগছিল, প্রচুর গরম ছিল। তো গেস্ট অ্যাটেন্ড করতে করতে অনেক একটু সময় পেয়েছিল এবং এসেও যজ্ঞের কাছে একটু বসেছিল আমার সাথে। তো এই যে বাড়ির ঠাকুর মূর্তিগুলো প্রতিষ্ঠা হওয়ার পর তারপরে চলছিল বাড়ির তুলসী মঞ্চ প্রতিষ্ঠা এবং একটু হরিনাম সংকীর্তন। তো আমরা ভিতরে বসে একটু গল্প করছিলাম। এই যে এটা হচ্ছে সুপ্রতিম, সুপ্রতিম হচ্ছে অনিমেষের জেঠুর ছেলে এবং ওদিকে রয়েছে অনিক, অনিমেষের বড় মামার ছেলে, এবং এই যে জুন, জুন হচ্ছে অনিমেষের ছোট মামার মেয়ে। আমরা খুব সৌভাগ্যবান যে নারায়ণশিলাকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো যখন নারায়ণশিলা আবার মন্দিরে ফেরত যাচ্ছিল, তো মা খুব ইমোশনাল হয়ে গেছিল এবং কাঁদতে লেগে গেছিল। তো খেয়ে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে শাড়িটা সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম, কারণ এটা মাতাশ্রীর শাড়ি আর মাতাশ্রীটা একবারও পরেনি, ফার্স্ট টাইম আমি উদ্বোধন করলাম।
তো বাড়িতে সন্ধেবেলায় ছোট্ট একটা বাউল গানের আয়োজন করা হয়েছিল এবং বাড়ির সবাই ছিলাম। তো বেশ মজা করেছি আর ওনার গলা এতই ভালো ছিল যে প্রত্যেকটা গান শুনতেই খুব ভালো লাগছিল। শহরের দিকে এসব বাউল গান খুব একটা দেখা যায় না, তো অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো। তো রাতে সব রকম অনুষ্ঠান শেষ হওয়ার পর ডিনার করে আমি মা বাবার সাথে চলে আসছিলাম দুর্গাপুর, মানে বাড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। তো চলো টাটা। আর আসার পথে দেখো কি দেখতে পেয়েছিলাম, এই যে একটা শেয়াল।